সরকার গঠনের পর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সাময়িক অচল অবস্থা। এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ। সাগরে লঘুচাপ, 3 বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস। ভারতে আটক 33 জনকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত। আগস্টে বাংলাদেশে খেলতে আসছে ভারত ক্রিকেট টিম। দর্শক, গ্রামীণ কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সাময়িকভাবে ধীরগতিতে রয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে সভা, বৈঠক, কর্মী সমাবেশ এবং জনসংযোগমূলক কার্যক্রম আগের তুলনায় কমেছে। কেন্দ্রীয় নেতারা এখন সংসদ সদস্য বা মন্ত্রী হিসেবে সচিবালয় ও নিজ নিজ নির্বাচনী এলাকায় বেশি সময় দিচ্ছেন। ফলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও আগে যেমন সরগরম থাকতো, এখন তুলনামূলক শান্ত ও ফাঁকা থাকে। দলীয় সূত্র বলছে, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ায় নেতাকর্মীদের ব্যস্ততা বেড়েছে। এছাড়াও রমজান ও ঈদকে কেন্দ্র করে মাঠের কর্মসূচিতে অংশগ্রহণ কিছুটা কম। বিদ্রোহী নেতাদের বহিষ্কারের কারণে তাদের কিছু অংশ রাজনৈতিকভাবে নিষ্ক্রিয়। বিএনপি নেতৃত্ব বিশ্বাস করছে, এই ধীরগতি সাময়িক। ঈদের পর এবার সাংগঠনিক কার্যক্রম আরও জোরালো হবে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি হিসেবে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে পুনর্গঠনের কাজ চলছে। দলীয় পদক্ষেপের মাধ্যমে নেতাকর্মীদের সক্রিয় রাখা এবং নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার উদ্যোগও নেওয়া হচ্ছে। পবিত্র রমজান ও ঈদের সময় বড় অঙ্কের অর্থ এবং পণ্য আনা নেওয়ার সহায়তার পর এবার বিয়ে বাড়ির গয়না বহনেও নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গতকাল এই তথ্য জানান। ঈদে ঘরমুখী মানুষের মূল্যবান জিনিসপত্রের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, ঈদের সময় জনগণ থানায় স্বর্ণ অলংকার ও মূল্যবান জিনিসপত্র রাখতে পারবেন, এমন আহ্বান আমরা আগেই জানিয়েছিলাম। এছাড়া ব্যাংকের ভল্টেও রাখা যায়। বিশেষ করে টাকা বা মূল্যবান গয়না পরিবহনের ক্ষেত্রে আমরা নিরাপত্তা দেব। তিনি আরো বলেন, ঈদের পরে এখন বিভিন্ন জায়গায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে। কেউ যদি মনে করেন যে হোটেল বা কমিউনিটি সেন্টার থেকে বাড়ি পর্যন্ত গয়না নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা প্রয়োজন, তবে নিকটবর্তী থানায় জানালে আমরা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করব। দেশের 3 বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভারতে আটক 33 জন বাংলাদেশিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। আমাদের প্রতিনিধি মুসলিম উদ্দিন পাপ্পু জানিয়েছেন, রোববার বিকেলে হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে উভয় দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ইমিগ্রেশন পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে। পরে স্থানীয় মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে। কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে তারা আটক হয়। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর বিশেষ প্রক্রিয়ায় তাদের দেশে ফেরানো হয়েছে। 2025 সালে স্থগিত হয়ে যাওয়া ভারতের বিশ্বকাপ জয়ী দলের বাংলাদেশ সফরটি অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর উইন্ডোতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে এই সিরিজের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিসিবির পরিকল্পনা অনুযায়ী আসন্ন এই সফরে স্বাগতিকদের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। সিরিজটি খেলতে আগামী 28 আগস্ট বাংলাদেশে পা রাখার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। সিরিজের 3টি ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে 1, 3 ও 6 সেপ্টেম্বর। ওয়ানডে শেষে টি-20 সিরিজের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে 9, 12 ও 13 সেপ্টেম্বর। মূলত ভারতের বিপক্ষে এই সিরিজের নতুন সূচির কারণে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে তাদের পূর্ব নির্ধারিত সফরটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে বিসিবি। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে 2-1 ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বাংলাদেশ দল। এই জয়ের ফলে আইসিসি ওয়ানডে
ওয়ানডে র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এক ধাপ এগিয়েছে তারা। বর্তমানে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের নবম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ ২৩শে মার্চের রাশিফল। মেষ রাশির আজ নতুন কাজের সূচনা করার ভালো সময়। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। পরিবারে সুখবর আসতে পারে। বৃষ রাশির অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। কাছের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, ধৈর্য ধরুন। মিথুন রাশির যোগাযোগ ও সম্পর্কের ক্ষেত্রে সাফল্য আসবে। নতুন বন্ধুত্ব বা যোগাযোগ ভবিষ্যতে উপকারে আসতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কর্কট রাশি পারিবারিক বিষয়ে সময় দিন। মনের দুশ্চিন্তা কমবে এবং স্বাস্থ্য ভালো থাকবে, তবে খাবারে সংযম জরুরি। সিংহ রাশির নেতৃত্বের গুণ প্রকাশ পাবে। কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন, তবে অহংকার এড়িয়ে চলুন, না হলে সম্পর্কে টানাপোড়েন বাড়বে। কন্যা রাশির কাজে মনোযোগ বাড়বে। অসমাপ্ত কাজ শেষ করার ভালো সময় এবং অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। তুলা রাশির সম্পর্কে ভারসাম্য বজায় রাখা জরুরি। প্রেম বা দাম্পত্য জীবনে সুখ আসতে পারে। নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন। বৃশ্চিক রাশি গোপন বিষয় প্রকাশ পেতে পারে, সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, তবে ধৈর্য রাখলে সফলতা আসবে। ধনু রাশির ভ্রমণ বা নতুন অভিজ্ঞতার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য ভালো দিন এবং নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যান। মকর রাশি কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন। অফিসে দায়িত্ব বাড়বে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। কুম্ভ রাশির নতুন আইডিয়া ও সৃজনশীল কাজের জন্য ভালো দিন। বন্ধুদের সহায়তা পাবেন। অর্থনৈতিক দিকে কিছু উন্নতি হতে পারে। মীন রাশি আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। কাজের ক্ষেত্রে ধীরগতিতে এগোন। প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। পরবর্তী খবর দেখুন বেলা ১টায়।